আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ নিরাপদে আছো। আজ আমি তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে হাটে যাব ছড়াটি। হাটে যাব ছড়াটি আমি আগে তোমাদের একটু পড়ে শোনাই, তারপরে আমরা শব্দ অর্থ আর কবিতাটা সম্পর্কে কি জানলাম, কবিতাটিতে আসলে কি বলা হয়েছে এগুলো একটু আলোচনা করব। দেখো, হাটে যাব লিখেছেন আহসান হাবিব। হাটে যাব ঘাটে নেই নাও, নি ঘাটা মায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যাব কত করি দেবে, করি নেই করে নেই আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। ছড়াটা ভালো করে পড়তে হবে। আর শব্দের অর্থগুলো যদি না জানি তাহলে আমরা আসলে ছড়াটা কি বলা হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। তাই আমরা আগে শব্দ অর্থ শিখব। প্রথমে 1 নম্বরে কি আছে? শব্দের অর্থ আছে। 1 নম্বরে কিছু শব্দের অর্থ শিখব। শব্দের অর্থগুলো শিখতে পারলে আমাদের কবিতাটা সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। ঘাটা মানে হচ্ছে যেখানে কোনো ঘাট নেই। ঘাটা মানে কি? যেখানে ঘাট নেই। তাহলে শব্দের অর্থ না জানলে আমরা কি কবিতাটা বুঝতে পারবো? নিঘাটা মানে যেখানে ঘাট নেই। তারপরে আছে করি নেই করা নেই। করি নেই করা নেই। এখানে করি করা বলতে টাকা পয়সা বোঝানো হয়েছে। তাহলে করি নেই করা নেই মানে টাকা পয়সা নেই। করি নেই করা নেই মানে টাকা পয়সা নেই। তারপরে আরো কিছু শব্দের অর্থ শিখবো। বইয়ে আছে এগুলো, আমরা বাকি শব্দগুলো শিখবো। হাট, হাটে যাবো। এখন হাট শব্দের অর্থ যদি তোমরা না বুঝো তাহলে কবিতা বুঝবে না। হাট মানে হচ্ছে ক্রয় বিক্রয়ের একটা স্থানকে হাট বলে। তোমরা শব্দের অর্থগুলো তুলে নাও। হাট মানে হচ্ছে ক্রয় বিক্রয়ের স্থান। তারপরে আছে নাও। নাও মানে নৌকা। নাও মানে নৌকা। তারপরে দেওয়া যায় মাঝি। মাঝি কি? আমরা প্রত্যেকটা শব্দের আমরা অর্থ বুঝবো। মাঝি হচ্ছে যিনি যে নৌকা চালায়, যে নৌকা চালায়। তারপরে খুশি। খুশি মানে কি? আনন্দ। খুশি মানে আনন্দ। সোনা। সোনা মুখে সোনা হাসি। এখানে সোনা কথাটা কিসে ব্যবহৃত হয়েছে? আদরের ধন।
আমরা আগে শব্দের অর্থগুলো একটু দেখি। নিঘাটা, নিঘাটা মানে কি? যেখানে ঘাট নেই। নিঘাটা মানে যেখানে ঘাট নেই, সেটাকে বলছে নিঘাটা। নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও, মানে কি? কোনো ঘাট নেই, সেই ঘাটের মাঝি। করি নিয়ে করা নেই মানে টাকা পয়সা নেই। এখানে করি করা বলতে টাকা পয়সা বোঝানো হয়েছে। আগের যুগে করি দিয়ে বেচা কেনা হতো, ক্রয় বিক্রয় করা হতো করি দিয়ে। তো করি নিয়ে করা নেই মানে হচ্ছে টাকা পয়সা নেই। হাট, হাট মানে ক্রয় বিক্রয়ের স্থান। হাটটা কি? ক্রয় বিক্রয়, যেখানে অনেক লোকজন একসঙ্গে ক্রয় বিক্রয় করে। তো হাট মানে হচ্ছে ক্রয় বিক্রয়ের স্থান। নাও মানে হচ্ছে নৌকা। মাঝি মানে যে নৌকা চালায়, মাঝি মানে যে নৌকা চালায়। খুশি মানে আনন্দ। সোনা হচ্ছে, এখানে সোনা কথাটা ব্যবহৃত হয়েছে আদরের ধন বলতে। তাহলে শব্দের অর্থগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা ছড়াটাতে কি বোঝানো হয়েছে আমরা সেটা বুঝতে পারব। এখন দেখো, এখানে তো প্রশ্নের উত্তর নেই, আমরা 1 নম্বরে শব্দের অর্থগুলো শিখলাম। এখন কবিতাটাতে কি বোঝানো হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো, হাটে যাব হাটে যাব ঘাটে নেই নাও। এই ছড়াটিতে কি বলছে? একটা ছোট্ট ছেলে হাটে যেতে চায়। নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। তার মানে কি? তাকে নদী পার হয়ে হাটে যেতে হবে, কিন্তু সেখানে কোনো ঘাট নেই, খেয়াঘাট নেই। নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও, কোনো খেয়াঘাট নেই। তাই সে একজন মাঝিকে অনুরোধ করে তাকে নিয়ে যেতে। নিয়ে যাব কত করে দেবে? তার মানে হচ্ছে মাঝি তার কাছে টাকা চাইলো যে নিয়ে যাব কত করে দেবে? করি নেই করা নেই আর কি বা নেবে? মাঝি যখন ছেলেটার কাছে টাকা চাইলো, তখন ছেলেটি তার কাছে বললো যে তার কাছে কোনো টাকা পয়সা নেই। টাকা চাইলে ছেলেটি বললো তার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। তখন মাঝি ছেলেটির মুখের মধুর হাসির বিনিময়ে তাকে নদী পার করে দিতে চায়। ছেলেটি তখন খুব খুশি হয়। তাহলে এই ছড়াটিতে কি বোঝানো হয়েছে? যে এই ছড়াটিতে ছোট্ট একটি ছেলে যে হাটে যেতে চায় এবং সেখানে তাকে নদী পার হয়ে হাটে যেতে হবে, কিন্তু সেখানে কোনো খেয়াঘাট নেই। নিঘাটা মানে যেখানে কোনো ঘাট নেই, তো সেখানে কোনো খেয়াঘাট নেই। তাই সে একজন মাঝিকে বলে, মাঝি আমাকে নদী পার করে দাও, মানে অনুরোধ করে তাকে নিয়ে যেতে। মাঝি তখন তার কাছে টাকা পয়সা চায়, তখন সে বলে আমার কাছে করি নেই করা নেই আর কি বা নেবে? মানে টাকা পয়সা তার কাছে নেই, সে আর কি দিতে পারে? তখন মাঝি ছেলেটির কাছে, ছেলেটির মুখে মধুর হাসির বিনিময়ে সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। যে ছেলেটির মুখের মধুর হাসির বিনিময়ে তাকে নদী পার করে দিতে চায়, ছেলেটি তখন খুব খুশি হয়। তাহলে এই কবিতাটি থেকে আমরা এটুকু বুঝতে পারলাম। এখন দেখো 2 নম্বরে আছে ছড়াটি আমরা মুখে মুখে বলি এবং মুখে মুখে তো আমরা বললাম, আমার জানা একটু ছড়া বলি। এখন 4 নম্বরে দেখো ছবি আছে, ছবিতে কে কি করছে তা মুখে মুখে বলি এবং 3টি বাক্য লিখি। এখানে একটি ছবি আছে, ছবিটিতে দেখা যাচ্ছে যে নদীর ধারে একটা হাট বসেছে। লোকজন হাটে বিক্রির জন্য নৌকায় করে নানা রকম জিনিসপত্র নিয়ে এসেছে। গাছের নিচে একজন বাউল একতারা বাজিয়ে গান গাচ্ছে এবং বাবা তার মেয়েকে সঙ্গে নিয়ে হাটে এসেছে। অনেক লোকজন বিক্রি করছে এরকম। তাহলে আমরা এই হাটে যাব কবিতাটি কে লিখেছেন? আহসান হাবিব। আমরা কবিতাটি পড়লাম, শব্দের অর্থগুলো আমি বোর্ডে দিয়েছি। আমি শব্দের অর্থগুলো আবার বলছি। দেখো, নিঘাটা মানে হচ্ছে যেখানে ঘাট নেই। নিঘাটা মানে কি? যেখানে কোনো ঘাট নেই। করি নেই করা নেই মানে হচ্ছে টাকা পয়সা নেই। করি নেই করা নেই আর কি বা নেবে? হাট মানে হচ্ছে ক্রয় বিক্রয়ের স্থান। হাট মানে ক্রয় বিক্রয়ের স্থান। নাও মানে নৌকা, নাও মানে হচ্ছে নৌকা। মাঝি মানে যে নৌকা চালায়, মাঝি
মাঝি মানে কি? যে নৌকা চালায়। খুশি মানে হচ্ছে আনন্দ। খুশি মানে কি? আনন্দ। সোনা মানে আদরের ধন। ছোট সোনামণিরা তোমরা বাসায় এই শব্দ অর্থগুলো শিখবে ভালো করে। তারপরে ছড়াটিতে কি বোঝানো হয়েছে আমি সেটা তোমাদেরকে বললাম, যে এখানে হাটে যাব ঘাটে নিয়ে নাও, নিঘাটা নাইয়ের মাঝে আমায় নিয়ে যাও। মানে এই ছড়াটিতে ছোট্ট একটা ছেলে হাটে যেতে চায়, কিন্তু সেখানে তাকে নদী পার হয়ে হাটে যেতে হবে, কিন্তু সেখানে কোনো ঘাট নেই। তখন সে একজন মাঝিকে অনুরোধ করে তাকে নিয়ে যেতে। মাঝি তখন তার কাছে টাকা পয়সা চাইলে সে বলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর কি তুমি নেবে? তখন মাঝি ছেলেটির কাছে বলে তোমার সোনা মুখে সোনার হাসি তার কিছু দিও। মানে তার হাসির মুখের মধুর হাসির বিনিময়ে মাঝি তখন ছেলেটিকে নিয়ে যেতে চায়। ছেলেটি তখন খুব খুশি হয়। এইটুকুই বোঝানো হয়েছে। আর নিচে যে ছবিটা আছে ছবিটা দেখে আমরা 3টা বাক্য লিখব। আচ্ছা, ছবি দেখি, ছবিতে কে কি করছে তা মুখে মুখে বলি। তোমরা নিজেরাই তাকে ছবিটা দেখে বলতে পারবে ছবিটাতে আসলে কি কি আছে। নদীর একটা ধার আছে, দেখো একটা নদী দেখা যাচ্ছে। নদীর ধারে একটা হাট বসছে একটা গাছের নিচে, বড় একটা গাছের নিচে হাট বসেছে। একজন বাউল গান গাচ্ছে। নদীর নৌকায় করে কিছু লোকজন জিনিসপত্র নামাচ্ছে। তারপরে বাবা মেয়েকে নিয়ে হাটে কেনাকাটা করার জন্য আসছে, এরকম। তো সোনামণিরা, আমি তোমাদেরকে হাটে যাব ছড়াটা পড়ালাম। শব্দের অর্থগুলো আমি বোর্ডে তোমাদেরকে করে দিয়েছি। তোমরা শব্দের অর্থগুলো আশা করে তুলে নিয়েছো এতক্ষণে। শব্দের অর্থগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে এবং মুখস্থ করবে। তারপর এই ছড়াটিতে আসলে কি বোঝানো হয়েছে আমি সেটা তোমাদেরকে বুঝাই দিলাম। তাহলে এখানে আর কোনো কিছু বাকি থাকলো না। আমরা এর পরের দিন ভাষা শহীদদের কথায় চলে যাব। আশা করছি খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুললে আমরা সরাসরি তোমাদেরকে ক্লাস নিতে পারবো। তো হাটে যাব ছড়াটিতে আসলে আর কোনো কিছু নেই যেটা আমি তোমাদেরকে শেখাবো। তাহলে তোমরা নিশ্চয়ই ছড়াটি সম্পর্কে কি বলা হয়েছে বুঝতে পারছো। এই শব্দের অর্থগুলো ভালো করে পড়বে। নিঘাটা মানে কি? নিঘাটা মানে হচ্ছে যেখানে কোনো ঘাট নেই। পরিণী করণী মানে হচ্ছে টাকা পয়সা নেই। পরিণী করণী মানে কি? টাকা পয়সা নেই। হাট মানে হচ্ছে ক্রয় বিক্রয়ের স্থান। হাট মানে ক্রয় বিক্রয়ের স্থান। নাও মানে নৌকা। মাঝি মানে যে নৌকা চালায়। মাঝি মানে যে নৌকা চালায়। খুশি মানে আনন্দ। সোনা হচ্ছে এখানে আদরের ধনকে বোঝানো হয়েছে। সোনা মানে এখানে আদরের ধনকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে সবাই পড়াশোনা করবে, সুস্থ থাকবে এবং অনলাইন ক্লাসগুলো দেখবে। এই যে শব্দ অর্থগুলো পড়লাম, বইয়ে আছে মাত্র 2টা শব্দ অর্থ, নিঘাটা এবং পরিণয় করেনি। আমি কিন্তু তোমাদেরকে আরও কিছু শব্দ অর্থ করিয়ে দিলাম যাতে তোমরা পুরো ছড়াটা ভালোভাবে বুঝতে পারো, আয়ত্ত করতে পারো। এবং এই ছড়াটি সম্পর্কে কি বোঝানো হয়েছে লাইন বাই লাইন ধরে আমি তোমাদেরকে বুঝাই দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, হবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ।